অরোরা শিরোনামে বিদ্যালয়ে দুদিনব্যাপী প্রতিযোগিতা। পূর্ব বর্ধমান জেলার মেমারি ক্রিস্টাল মডেল স্কুল ইকো ফিউশন থিমে সচেতনতা থেকে কার্যকর করার লক্ষ্যে দুদিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সায়েন্স এক্সিবিশন, আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন, কুইজ, ডিবেট, ডকুমেন্টারি প্রেজেন্টেশন এবং কোডিং কম্পিটিশন রয়েছে, যার পোশাকি নামকরণ অরোরা। এই আবারও অনুষ্ঠানের প্রতিযোগিতায় যোগ দিতে পারে যে কোনো স্কুলের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের অধ্যক্ষ অরুণকান্তি নন্দী জানান, প্রথম দিনে বাড়ির বর্জ্য পদার্থ দিয়ে বিভিন্ন মডেল বানিয়ে প্রতিযোগিতা। অবশ্যই প্লাস্টিক বর্জিত দ্রব্য ব্যবহার করা হয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে বার্তা দেওয়া হচ্ছে লার্নিং, শেয়ারিং অ্যান্ড গ্রোয়িং, যার অর্থ একসাথে শেখো, পরস্পর ভাগ করে নাও এবং একসঙ্গে বড় হও, একসঙ্গে বাঁচো। দ্বিতীয় দিনে হবে বিজ্ঞান ভিত্তিক প্রদর্শনী। অধ্যক্ষের কাছে আরও জানা যায়, এদিনের উদ্বোধনী অনুষ্ঠান ছিল চমকপ্রদ। ম্যানুয়ালি ফিতে কাটা বা অনুষ্ঠানের কক্ষে পর্দা সরানো হয়নি। সপ্তাহে বিজ্ঞান ভিত্তিতে ইলেকট্রনিক প্রযুক্তির ব্যবহারে অটোমেটিক করা হয়। বিদ্যালয়ের চেয়ারম্যান সৌভিক রায়চৌধুরী জানান, পরিবেশের যে খামখেয়ালি অবস্থা চলছে, ঋতু পর্যায় ভুলে অসময়ে গরম, ঝড়, বৃষ্টি, নিম্নচাপ ইত্যাদি চলছে, তার থেকে নিষ্কৃতি পেতে ছাত্রছাত্রীদের মাধ্যমে প্রচার, বাড়িতে তার প্রয়োগ করে নানাভাবে দূষণমুক্ত হতে প্রচেষ্টা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আমাদের স্কুলে এখন কি প্রোগ্রাম চলছে? এই প্রোগ্রামটার অফিসিয়াল নাম হচ্ছে অরোরা। এটা আর্ট অ্যান্ড ক্রাফট আর সায়েন্স এক্সিবিশন, আর সঙ্গে যেটা হবে কোডিং কম্পিটিশন, ডিবেট, কুইজ কম্পিটিশন, এই আর কি, আর ডকুমেন্টারি প্রেজেন্টেশন। এটা কি একদিনের না দুদিনের? এটা দুদিনে ভাগ করা হয়েছে, কারণ গত বছরেও করা হয়েছিল, দুদিনই ছিল। এবার একটু পার্থক্য কী আছে না, গত বছরের এক্সিবিশনটা দুদিনই ছিল, এবার একদিন আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন করা হচ্ছে আর একদিন সায়েন্স এক্সিবিশনটা পরের দিন করা হচ্ছে, যাতে করে বেশি সংখ্যক পার্টিসিপেশন করতে পারে। এবার গত বছর থেকে পার্টিসিপেট এবার অনেক বেশি বেড়েছে। আগামীকাল আমরা এক্সিবিশন রুমে সম্পূর্ণ অন্য জিনিস দেখব। একদম সম্পূর্ণ নয়, আপনারা রুমটাই একই দেখবেন, কিন্তু পুরো সিস্টেম চেঞ্জ হয়ে যাবে আর কি। শুধু সামনে যে আমাদের কাট আউট আছে ওটা একই থাকবে, আর বাকি সব চেঞ্জ হয়ে যাবে। এটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের এবার থিম হচ্ছে, যে ইকো ফিউশন। মানে ইকো ফিউশন মানে কি, দেখুন এখন হচ্ছে লোকজনকে আমাদের অ্যাওয়ারনেস করার লোকজন অনেক আছে, যারা পরিবেশকে সম্পর্কে সচেতন করে, এরকম অনেক আছে। আমরা এটা এক্সিবিশন করছি, মানে মডেল বানাচ্ছি, যেটা অ্যাকশনে যেতে হয়। এই যে আমাদের আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে, এরা যেন এই যে পরিবেশটাকে যেন ঠিকঠাকভাবে রাখতে পারে আর কি। আজকে খুব একটা সুন্দর টার্ম শুনলাম, যে ইকো ফ্রেন্ডলি স্টুডেন্ট, যারা এই প্রকৃতিতে বড় হবে প্রকৃতির মতো করে, যাকে নষ্ট না করে। এই দেখুন এখন খুব বেশি যেটা ব্যবহার করা হচ্ছে প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক। গোটা পৃথিবী জুড়ে জানে যে প্লাস্টিক বর্জন করা উচিত, কিন্তু করে না কেউ। আমরা স্কুলকে টোটাল প্লাস্টিক ফ্রি করে দিয়েছি, আর আমাদের পুরো প্রোগ্রামেও তাই করা আছে। আর আমাদের বাচ্চারা মোটামুটিভাবে অ্যাওয়ার্ড হয়েছে, এবং প্রত্যেকে যেটা বলা হয়েছে, তোমরা এখান থেকে যেটা করছো, শিখছো, সেটা বাড়িতে গিয়ে গার্জেন থেকে বলবে, সারাউন্ডিংসে যেখানে থাকবে তাদের প্রতিবেশীদেরকে বলবে, যাতে করে এই সচেতনতাটা ছড়িয়ে পড়ে। আজকের এক্সিবিশনে যা দেখছি সবটাই কি স্টুডেন্টরাই করেছে? একদম সব স্টুডেন্টরা করেছে। মানে তাদেরকে টিচাররা কিছু ক্ষেত্রে গাইড করেছে, কিন্তু মডেল সব স্টুডেন্টদের। আপনি আজকে দেখবেন প্যারালালি তিনটে প্রোগ্রাম এখন দেখতে পাবেন। পাশে হলে এক্সিবিশন হচ্ছে, বহু সংখ্যক স্টুডেন্ট সেখানে আছে, আর একদিকে ডিবেট কম্পিটিশন হচ্ছে মেন স্টেজে, আর কোডিং কম্পিটিশন, যেটা হয়তো ল্যাবে হচ্ছে বলে আপনি হয়তো বাইরে থেকে খেয়াল করেননি, সেখানে অনলাইন অফলাইন দু রকমের পার্টিসিপেন্ট আছে। এটা প্রচুর সাড়া পাওয়া গেছে এবার। এবং এটা অ্যাকচুয়ালি আমাদের এই যে পরিশ্রম করে এটা তৈরি করা, যাতে করে এটা তো একটা শুধুমাত্র কম্পিটিশন হিসেবে আমরা দেখি না। এবারে স্কুলের যে দুদিনের প্রোগ্রাম, সেখানে অনেক কিছু নতুনত্ব দেখতে পাচ্ছি। এই ভাবনা কি সম্পূর্ণ বিদ্যালয়ের না অন্য কোথাও থেকে? না, অবশ্যই এটা বিদ্যালয়ের ভাবনা। প্রতি বছরই আমরা এই এক্সিবিশনটা কোনো একটা থিমের উপর নির্ভর করে করি। এবারে আমরা যেটা দেখছি যে
অপ্রয়োজনীয় বৃষ্টি হচ্ছে, কোনো জায়গায় অতিরিক্ত গরম, এছাড়া বন্যা হওয়ার এই সব সমস্তগুলো হচ্ছে ক্লাইমেট চেঞ্জেরই ইম্প্যাক্ট। তো সেইটার জন্য আমরা যেটা মনে করেছি সেটা হলো যে স্টুডেন্টদের মধ্যে আমরা যদি এই সেন্সিটাইজ করতে পারি, স্টুডেন্টরা যদি এটাকে বাড়ির মানুষের মধ্যে এটাকে স্প্রেড করতে পারে এবং নিজেদের যদি কোনো সলিউশন বের করতে পারে, যেটা তাদের যে কোনো রকমের ফর্মে যে কোনো ধরনের স্কিল যেগুলো আছে, ধরুন সেটা আর্ট হতে পারে, সেটা সায়েন্টিফিক প্রজেক্ট হতে পারে, সেটা ডিবেট হতে পারে, কুইজ হতে পারে, যে কোনো ইভেন্টের মধ্যে দিয়ে তারা এই যে মেসেজটা, এই মেসেজটা যদি সমাজের কাছে দিয়ে দিতে পারে, তাহলে হয়তো ভবিষ্যৎ প্রজন্ম হয়তো একটু ভালো ক্লাইমেট দেখতে পাবে এবং সেখানে হয়তো আমাদের জীবনযাত্রা অনেক মানে সাবলীল সুস্থ স্বাভাবিক হবে। নাম পরিচয়? সৌভিক রায়চৌধুরী, চেয়ারম্যান আমেরিকা। ধন্যবাদ।